নমস্কার, আমি তরুণ ঘোষ। আগামীকাল 14 তারিখ আমাদের নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন নির্বাচনী সভা করতে। সভাস্থল প্রস্তুত। কাল আমি যখন ওখান থেকে ময়দান থেকে আসছিলাম তখন দেখলাম বিরাট মঞ্চ হয়েছে, তার পাশে অনেকগুলো টেন্ট, এসি টেন্ট। সেখানে প্রধানমন্ত্রী এবং আরও সমস্ত যারা নেতা থাকবেন তারা ওখানে বিশ্রাম নেবেন। তো এটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে গিয়ে এপ্রিলের শেষ অথবা মের প্রথমে পশ্চিমবঙ্গে ভোট। পশ্চিমবঙ্গের ভোটের দুটো ইস্যু, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্যা, আভ্যন্তরীণ সমস্যা, এবং দুই হচ্ছে সীমান্ত ও বাংলাদেশ। এই দুটো সমস্যা সম্পর্কে উনি কি বলেন তার দিকে কিন্তু চেয়ে আছে গোটা পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গের এই দুটোর ওপরে কিন্তু প্রচণ্ড আবেগ রয়েছে। এখন দেখুন, 15 বছর ধরে একটা সরকার, তৃণমূল সরকার, তারা ক্ষমতায় রয়েছে। একটা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া একটা দেখা দেয়, মানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যাকে বলে, সেই হাওয়া কিন্তু একটা দেখা দেয়। এখন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যতই থাকুক, মানুষের সেন্টিমেন্টকে যদি নরেন্দ্র মোদী অগ্রাহ্য করেন, তাহলে নরেন্দ্র মোদী হাজার চেষ্টা করলেও তিনি পশ্চিমবঙ্গে দাঁত ফোটাতে পারবেন না। কারণ মানুষের সেন্টিমেন্ট হচ্ছে বাংলাদেশ বিরোধী। আর আমাদের এখানে যা সমস্যা আছে সেই সমস্যাগুলো মেটানোর জন্য তার উপরে একটা চাপ রয়েছে, কিন্তু উনিও দেখেও দেখেন না, রাজনৈতিক কারণে দেখেও দেখেন না। সেটা নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এই দুটো ক্ষোভের যদি সম্মিলিত যদি একটা অ্যাকশন হয়, তাহলে নরেন্দ্র মোদী এখানে 10টা সভা করলেও কিছু করতে পারবেন না, বিজেপি এখানে দাঁত ফোটাতে পারবে না। এটা আমি আগাম বলে দিলাম। আর যদি উনি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এই দুটো সমস্যা নিয়ে কালকে আমি একটুখানি বলবো, কারণ যে সমস্ত ভিডিওগুলো ওপার থেকে আমাদের এখানে আসে ভারত বিদ্বেষী, আমরা তো এখানে সব খবর পাই, এখানে বিজেপি নেতা মারফত সে খবরগুলো যায়, প্লাস ওখানে যারা বসে আছেন তারা খবরগুলো মনিটর করেন, যারা বাঙালি অফিসার রয়েছেন খবরগুলো মনিটর করেন। তা এত কিছু হওয়া সত্ত্বেও এই যে খাদ্য তেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই যে যাচ্ছে, আমি তো ঘোর বিরোধী, ঘোর বিরোধী। আমি বরাবর বলি যে ওদের ব্যবস্থা ওদের করতে দিন, আপনি কেন আগ বাড়িয়ে গালাগাল খেতে যাবেন? আপনি ভারতবর্ষকে অনেক উঁচুতে নিয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু দেশের মানুষের আবেগকে তো আপনাকে তো করতে হবে, মানে করতে হবে। মানে যদি আপনি উপেক্ষা করেন তাহলে মানুষ কিন্তু আপনাকে ভোট দেবে না। মানুষ কিন্তু জানে যে আমার চাহিদা কি, আর ওনাকে সেই চাহিদা পূরণ করতে হবে। এখন আজকে সমস্ত জায়গায় একটাই আলোচনা, সেটা হচ্ছে বর্ডার এবং বাংলাদেশ সম্পর্কে উনি কি বলেন। কারণ পশ্চিমবঙ্গ লাগোয়া হচ্ছে বাংলাদেশ, আসাম গেলেও বাংলাদেশ নিয়ে বলবেন, তারপর তো মণিপুর নিয়ে গেলেও বলবেন, বিহার গেলেও বলবেন, আবার উড়িষ্যা নিয়ে গেলেও বলবেন। এই যে স্টেটগুলো রয়েছে অ্যাডজয়নিং, এই স্টেটগুলো নিয়েই তো হচ্ছে বাংলাদেশের সীমান্ত। এই সীমান্ত সমস্যা সম্পর্কে উনি যদি না কোনো কথা বলেন এবং কোনো সদুত্তর যদি উনি বাংলার মানুষের কাছে না দিতে পারেন, তাহলে বাংলায় দাঁত ফুটানো কিন্তু মুশকিল হবে। এখন বিজেপি যেটা আশা করছে, বিজেপি 8 লাখ 10 লাখ লোক জোগাড় করবে, করতে পারে, 8 লাখ 10 লাখ লোক জোগাড় করতে পারে। কিন্তু 8 লাখ 10 লাখ লোক জোগাড় করলে 8 লাখ 10 লাখ লোক দিয়ে তো আর সারা পশ্চিমবঙ্গ নয়। পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে
9 কোটি, তার থেকে 1.5 কোটি এবার বাদ দিন, SIR বাদ গেছে 1.5 কোটি, 1.5 কোটি বাদ দিন, তাহলে হলো গিয়ে 7.5 কোটি। এই 7.5 কোটির মধ্যে 8-10 লক্ষ লোক কি মিন করে, কত শতাংশ? শতাংশের হিসেবে কিন্তু কিছুই আসে না। আর সেভাবে বাংলার বুকে বিজেপি কিন্তু ঘাঁটি গড়তে পারেনি এখনো পর্যন্ত। তৃণমূলের যেমন প্রত্যেকটা আপনার অঞ্চলে একটা করে অফিস রয়েছে, সেখানে তাদের নেতারা বসেন, তারা সেখানে সমস্যার সমাধান করেন, কাউন্সিলর রয়েছে, কিন্তু বিজেপির যে সমস্ত নেতারা রয়েছেন তারা সমস্ত কলকাতায় খুব কম, আছে দূর দূরান্তে। সেখানকার সমস্যা কি সমাধান হয় আমি জানি না, বলতে পারবো না, আমি কলকাতার লোক, বলতে পারবো না। তবে কলকাতার মানুষের যেটা আশা, সেটা হচ্ছে কলকাতার বাংলার আভ্যন্তরীণ সমস্যা, যে সমস্যা উনি চোখ তেড়িয়ে দেখেন অথচ উনি ব্যবস্থা নেন না, সেগুলো নিয়ে কিন্তু মানুষ প্রচণ্ড ক্ষেপে রয়েছে। আর হচ্ছে বাংলাদেশের নীতি, এই যে বাংলাদেশ আমাদের দিনে দিনে অপমান করে যাচ্ছে, চড়থাপ্পড় মেরে যাচ্ছে, তারপরেও আমরা নির্লজ্জের মতো তাদেরকে তেল থেকে আরম্ভ করে খাবার আমরা পৌঁছে দিয়ে যাচ্ছি। কি না প্রতিবেশী, নেভার ফার্স্ট। তা নেভার ফার্স্ট করে আপনার কি হয়েছে? কোন নেভারটা আপনার কাজে এসছে? নেভার ফার্স্ট নীতি, আপনার এই নীতি হচ্ছে সব থেকে খারাপ নীতি। দেখুন, খারাপ কাজ করলে তো তাকে সমালোচনা করতেই হবে। আপনি যদি সমস্ত সমস্যাকে এড়িয়ে আপনি যদি বিশ্বগুরু হতে চান, বিশ্বগুরু হয়তো আপনি হতে পারবেন, কিন্তু আপনি রাজ্যগুলো দখল করতে পারবেন না। আর রাজ্যগুলো যতক্ষণ না পুরো দখল আপনি করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু আপনি পাবেন না। গতবারেও কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা আপনি পেয়ে যেতেন, কিন্তু আপনার নিজের কৃতকর্মের ফল এবং আপনার যে সমস্ত লোকজন এখানে যারা ছিল, তারা যে সমস্ত প্রার্থী দিয়েছিল, পয়সা খেয়ে উপঢৌকন নিয়ে যে সমস্ত প্রার্থী দিয়েছিল, আমি তখনই বলেছিলাম যে এটা একদম গেমটাকে ছেড়ে দেওয়া হলো। ভোটের আগেই বলে দিয়েছিলাম যে বিজেপি আসতে পারবে না। এবার আবার এই ভোট আসছে, ভোটে এবার দেখা যাক। আমার তো মনে হয় না বিজেপি খুব একটা ভালো কিছু করতে পারবে, যদি এই দুটো সমস্যার যদি সমাধান হয়। কারণ মাৎসন্যায় চলছে, এপার বাংলা বলুন ওপার বাংলা বলুন, মাৎসন্যায় চলছে। এই মাৎসন্যায়ের যদি একটা বিচার যদি না হয়, তাহলে নরেন্দ্র মোদীর এই বাংলা জয় হবে না। তিনি এখানে 5 বার আসুন, 10 বার আসুন, 15 বার আসুন, 20 বার আসুন, তিনি আসছেন। আগামীকাল কি বলেন তার দিকে বাংলার মানুষের নজর, দেখা যাক উনি কি বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।